الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्म बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो। लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बाद सबा तू मेरे फरियाद लिए जा, ऐ बाद सबा तू मेरे फरियाद लिए जा। सरकार मदीना को मेरे याद लिए जा, सरकार मदीना को मेरे याद लिए जा। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ज़िक्र करो भाई सुबह और शाम, ज़िक्र थे मेरे जब तुम्हारी नीदा। ज़िक्र करो भाई सुबह और शाम, ज़िक्र थे मेरे जब तुम्हारी नीदा। ज़िक्र थे मौला राजी, ज़िक्र थे मौला राजी, खुशी नबी दो जहान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। महान रब्बुल आलमीन दरबारे অসংখ্য গণিত শুকরিয়া।
যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ এবং সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পিছনে ফেলে দিয়ে রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মহান রবের মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মহিয়ান মালিকের দরবারে দিল থেকে মহাব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ একটা মাস, আরবি যে মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল মাস, সেই মাস আমাদের মাঝে শুরু হয়েছে। আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ। সম্মানিত হাজিরিন, এই মাসটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বিশ্ব মহামানবকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, যে মহামানবের সৃষ্টি না হইলে আল্লাহ তাআলা আসমান জমিন এমনকি দুনিয়ার মধ্যে যত কিছু আছে কোনো কিছুই সৃষ্টি করতেন না। আপনি আমি যার উসিলায় সৃষ্টি, দুনিয়ার সব কিছু আসমান জমিন সহ সব কিছুই যার উসিলায় সৃষ্টি, তিনি আর কেউ নয়, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বিশ্ব মহামানব এই রবিউল আউয়াল মাসের কোন এক দিনে এই দুনিয়ার বুকে আবির্ভূত হয়েছিলেন, দুনিয়ার বুকে এসেছিলেন। যেহেতু এই মাসটা হচ্ছে নবীর আগমনের মাস, আমরা নবীর উম্মত হিসেবে নবীর প্রতি আমাদের দিলের ভিতরে মহব্বত আছে, ভালোবাসা আছে বিদায় এই মাস যখন বছর ফিরে বারংবার আমাদের সামনে আসে, তখন নবী প্রেমের আমাদের দিলটা নতুন করে উজ্জীবিত হয়। নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি ভালোবাসা আমাদের দিলের ভিতরে নতুন করে জাগ্রত হয়। সম্মানিত হাজিরিন, এই মাসটা হচ্ছে বরকতিপূর্ণ একটা মাস। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ ছিল যে তিনি সময়ের দিকে লক্ষ্য করে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে কি করতেন? খুতবা দিতেন, ভাষণ দিতেন, বয়ান করতেন। তো যেহেতু এখন রবিউল আউয়াল মাস, এই মাস হচ্ছে নবীর আগমনের মাস, তো সেই হিসেবে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত সম্পর্কে, রাসূলের সিরত নিয়ে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। আর কেনই বা আলোচনা করব না? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সম্পর্কে আলোচনা করা, একজন মুমিন যদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে, ফুকাহায়ে কেরাম বলেন যে রাসূলের এই ওয়ালাদত নিয়ে, রাসূলের সিরত নিয়ে আলোচনা করা এটা নফল ইবাদতের মধ্যে শামিল। সুবহানাল্লাহ। এই যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে, রাসূলের জীবন বৃত্তান্ত নিয়ে যে আমরা আলোচনা করব, এটা আমাদের তো জানারও দরকার। পাশাপাশি এই আলোচনা করলে, আবার শুনলে আমাদের নেকির খাতায় সওয়াব লেখা হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় এই দুনিয়ার বুকে আবির্ভূত হয়েছিলেন, যেই সময়টাতে ইসলামের দাওয়াত না থাকার কারণে মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে মানুষ বর্বরতার যুগ পার করতেছিল। যেই জগৎকে, যেই যুগকে কিতাবের ভাষায় আইয়ামে জাহিলিয়াতের যুগ বলে আখ্যায়িত করা হয়, সেই যুগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দীর্ঘ একটা সময় দাওয়াতের কাজ বন্ধ ছিল। এই দাওয়াতের কাজ বন্ধ থাকার কারণে মানুষ গুমরা হয়ে গিয়েছিল। এই যে পথহারা মানুষ, যারা পথের দিশা, সঠিক পথের দিশা হারিয়ে ফেলেছিল, তাদেরকে দ্বীনের সঠিক দিশা, সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেহেতু তিনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী, যার দ্বারে কাছে কেউ আসতে পারে না, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার, সেই রসুল যেই বংশে আগমন করবেন, সেই বংশটা কি সাধারণ কোনো বংশ হতে পারে? সাধারণ কোনো বংশ হতে পারে না, বরং দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ বংশ। এই বংশ থেকেই আপনার আমার নবীর আগমন ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটাই কিন্তু আগেই নির্ধারণ করে দিয়েছিলেন যে আমার নবীকে যেমন তেমন বংশ থেকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করব না, বরং দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ যেই বংশ, সেই বংশ থেকেই আমি আমার নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করব। এজন্য তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল জিবরাইল আমিন থেকে বর্ণনা করেন, জিবরাইল বলেন, আমি দুনিয়ার বুকে বিচরণ করেছি, দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এমন কোনো জায়গা নাই আমি জিবরাইল বিচরণ করি নাই, সফর করি নাই। এই দুনিয়ার মধ্যে যত গোত্র আমি দেখেছি, সমস্ত গোত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ গোত্র যেটা, সেটা হলো কুরাইশ গোত্র। সুবহানাল্লাহ। আর ওই কুরাইশ বংশ থেকে আপনার আমার নবী দুনিয়ার বুকে আগমন করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই দামি একটা গোত্র থেকে আল্লাহর হাবিব এই দুনিয়ার বুকে আগমন করেছিলেন। আল্লাহ রাসূল যখন দুনিয়ার বুকে আগমন করেন, তখন তার শত্রু যারা ছিল, এই শত্রুদের মধ্যে বড় একজন শত্রু, যার নাম হলো আবু সুফিয়ান, যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও পর্যন্ত ঈমান আনেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। ওই সময় আল্লাহ রাসূলের যে দাওয়াতের কার্যক্রম বিশ্বের আনাচে কানাচে, পারস্য সম্রাট, রোম সম্রাট সবার কাছে ছড়িয়ে পড়ে। এই মুহাম্মদ সম্পর্কে জানার জন্য রোম সম্রাট সে খবর দেয় যে একটু খোঁজ নিয়ে দেখাতো এখানে মক্কার কোনো মানুষ আছে কিনা, খোঁজ নিয়ে দেখা যায় ওই সময়ে মক্কার লিডার আবু সুফিয়ান তিনি ওই রুমের মধ্যে অবস্থান করতেছিলেন। হাদিসের মধ্যে এসেছে রোম সম্রাট আবু সুফিয়ানকে ডাক দিয়ে তার দরবারের মধ্যে নিয়ে যায়। আবু সুফিয়ানকে ডাক দিয়ে নিয়ে যাওয়ার পরে আবু সুফিয়ানকে লক্ষ্য করে বলে, আবু সুফিয়ান, তোমার দেশের মধ্যে মক্কার মধ্যে যেই লোকটা নতুন নবী হিসেবে আগমন করেছে, নিজেকে নবী বলে দাবি করে, ওই লোক সম্পর্কে তুমি আমাকে একটু বলো। ওই লোকটার বংশ কেমন, তোমাদের মধ্যে তার যে বংশমর্যাদা, ওই বংশমর্যাদা কেমন? তখন আবু সুফিয়ান ওই সময় কাফির হয়ে তিনি জবাব দিয়েছিলেন, হুয়া ফিনা যু নাসাবিন। ইতিহাসের কিতাবের মধ্যে শনাক্ত করে লেখা আছে, আবু সুফিয়ান তখন অকপটে তিনি স্বীকার করেছিলেন মুহাম্মাদের বংশ সাধারণ কোনো বংশ নয়, তিনি মক্কার মধ্যে আবিজাদ বংশ, যেই বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের মধ্যে তিনি আগমন করেছে। এই কুরাইশ বংশ মর্যাদাওয়ালা বংশ, এই বংশের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ছিলেন হযরত আব্দুল্লাহ, দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের মূল নাম ছিল শাইবাতুল হামদ, যিনি আব্দুল মুত্তালিব নামে পরিচিত। এরও একটা ঘটনা আছে, এরও একটা সিরাতের কিতাবে, তারিখের কিতাবের মধ্যে এই নামের বিশ্লেষণ সম্পর্কে একটা বর্ণনা পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ছিলেন হাশিমের পুত্র। হাশিম যিনি আল্লাহ রাসূলের পরদাদা ছিলেন। আব্দুল মুত্তালিবের মার নাম ছিল সালমা, যার বাপের বাড়ি ছিল মদিনায়। হযরত হাশিম তার বিবি
যখন আব্দুল মুত্তালিব তার মাতৃগর্ভে বিবি অন্তঃসত্ত্ব অবস্থায় তিনি শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলেন বিবিকে সাথে নিয়ে। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার পরে যখন আব্দুল মুত্তালিবের বয়স 8 বছর, তখন বাবা হাশিম ইন্তেকাল করেন। এইদিকে যখন দেখলেন সালমা যে তার স্বামী মারা গেছে, এখন মক্কায় গিয়ে আমার কোনো লাভ হবে না, এখানে গেলে হয়তো আমি যেমন একটা মর্যাদা পাবো না, সম্মান পাবো না। এজন্য তিনি তার বাপের বাড়িতে তিনি বসবাস করতে লাগলেন। এইদিকে আব্দুল মুত্তালিবের চাচা, যার নাম বলতে ছিল সাইবাতুল হাম, এই আব্দুল মুত্তালিবের যার নাম ছিল সাইবাতুল জাহাম, আল্লাহ রসুলের যে দাদা, ওই দাদার চাচার নাম ছিল মুত্তালিব ছিল। ওই মুত্তালিব যখন দেখলেন তার ভাই হাশিম মারা গেছেন, আমাদের বংশ সম্ভ্রান্ত একটা বংশ, ভাই মারা গেছেন তো কি হয়েছে, আমি নিজে যাব, আমি আমার ভাইয়ের বউ অর্থাৎ বাবিকে এবং আমার বাতিজাকে সাথে নিয়ে আমি মক্কার মধ্যে ফিরে আসবো। তার বাতিজাকে আনার নিয়তে, সাইবাতুল হামকে আনার নিয়তে মুত্তালিব তিনি মদিনার মধ্যে গেলেন। মদিনার মধ্যে যাওয়ার পরে বাবিকে বললেন, বাবি কখনো মানে না, তিনি মানতেছেন না যে তিনি তার দেবরের সাথে মদিনা মক্কার মধ্যে তিনি প্রত্যাবর্তন করবেন। শেষ পর্যন্ত অনেক বুঝাইলেন, শুনাইলেন, বোঝানো শোনানোর পরে তিনি মানলেন। মানার পরে সালমাকে সাথে নিয়ে তার ওই যে 8 বছরের ছোট্ট বাতিজা, যার নাম ছিল সাইবাতুল হাম, তাকে নিয়ে মক্কার মধ্যে আসেন। তখনকার সময়ে গোলাম বাজির প্রচলন ছিল। যেহেতু মুত্তালিব তার ওই যে ছোট্ট বাতিজা সাইবাতুল হামকে সাথে নিয়ে মক্কার মধ্যে এসেছিলেন, লোকেরা মনে করেছিল হয়তোবা এটা মুত্তালিবের গোলাম, হয়তোবা তিনি খরিদ করে আনছেন, এই ছোট্ট গোলামকে খরিদ করে আনছেন, যার কারণে সবাই তাকে আব্দুল মুত্তালিব বলে ডাকা শুরু করলো। আব্দুল মানে হচ্ছে গোলাম, মুত্তালিব মানে হচ্ছে মুত্তালিবের গোলাম। ওই থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব সমাজের মধ্যে প্রসিদ্ধি লাভ করে। মূলত আল্লাহ রাসূলের যে দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, তার নাম ছিল সাইবাতুল হাম। ওই সাইবাতুল হামদের সন্তান ছিলেন 10 জন সন্তান ছিলেন। এর মধ্যে একজন ছিলেন হযরত আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ছিলেন আব্দুল মুত্তালিবের আদরের সন্তান। আপনি আমি দেখবেন আমাদের সন্তানাদি যদি একাধিক হয়, সবই তো সন্তান হিসেবে সবার প্রতি বাবার মার আলাদা মায়া আছে, কিন্তু একাধিক সন্তান থাকলে দেখবে কোন একজন সন্তানের প্রতি বাবার একটু বেশি মায়া থাকে। এরকম হয় কি হয় না? হয়। কারণ এক সময় সন্তানের গুণাগুণ দেখে, তার আচরণ দেখে, তার চলাফেরা দেখে বাবার মনটা ওই সন্তানের প্রতি একটু আকৃষ্ট হয়। ওই যে এরকম ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 11 ভাই ছিলেন, 11 ভাইদের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে বেশি ভালোবাসতেন? ইউসুফকে ভালোবাসতেন। কেন? কারণ ইউসুফের প্রতি, ইউসুফের গুণাগুণ, ইউসুফের চলাফেরা, ইউসুফের অবস্থা দেখে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিলের ভিতরে তার প্রতি আলাদা একটা মায়া জাগতো। এজন্য তিনি তাকে বেশি ভালোবাসতেন। সম্মানিত হাজিরিন, আব্দুল মুত্তালিব তার সন্তানের মধ্য থেকে আব্দুল্লাহকে একটু বেশি ভালোবাসতেন। আব্দুল্লাহ যখন বিবাহের বয়সে উপনীত হলেন, এমনিতে তো সুন্দর যুবক, যার দিকে তাকালে শুধু তাকাইতে মন চায়। কিতাবের মধ্যে এসেছে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে তিনি যখন হেঁটে যেতেন, তৎকালীন সময়ে এই যে মানুষের মধ্যে পর্দার কোনো বিধান ছিল না, বেপর্দায় মানুষ চলাফেরা করত। এই যে বেপর্দা নারীরা আব্দুল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে যাইত, যার কারণে আব্দুল্লাহ রাস্তা দিয়ে চলার সময় তার চেহারার মধ্যে একটা চাদর দিয়ে
দিয়ে চেহারাটা ডেকে ডেকে তিনি রাস্তা অতিক্রম করতেন। সম্মানিত হাজিরিন, শুধু আব্দুল্লাহর যে চরিত্র, এই চরিত্রে যে আল্লাহ তাআলা যে তার চরিত্রকেই যে শুধুমাত্র হেফাজত করেছিলেন এমন না, বরং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ পর্যন্ত যত পুরুষের বংশ পরম্পরা আছে, ধারাবাহিকতা আছে, প্রত্যেক পুরুষের ইজ্জত আব্রুকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং নিজে তিনি হেফাজত রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেছিলেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেন, হাদিসের মধ্যে এসেছে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার পিতা আব্দুল্লাহ পর্যন্ত যত পুরুষের যে ধারাবাহিকতা আছে, কোনো পুরুষই ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল না। সবার যার যার সময়ে সবার চরিত্র ছিল উত্তম চরিত্রের অধিকারী সবাই ছিলেন। এমনকি আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুলের মা আমেনা থেকে নিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যতজন মহিলার ধারাবাহিকতা আছে, কাউকে কোনো ব্যভিচারী এই যে একটা খারাপ জিনিস, এই খারাপ জিনিস কি করতে পারে না, স্পর্শ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং নিজেই নিজ জিম্মা থেকে তাদের যে ইজ্জত আব্রু, এই ইজ্জত আব্রু হেফাজত করেছিলেন। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ছিলেন হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার বংশের ধারাবাহিকতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বংশ থেকেই তিনি দুনিয়ার বুকে আগমন করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতে লাগলেন, বাবা এদিকে একটু আসো। বাবা রে, আমি তোমার কপালের মধ্যে এমন একটা জুতি পাইতেছি, দেখতে পাইতেছি, যেই জুতিটা আমার মন বলে এই জুতিটা সাধারণ কোনো জুতি হতে পারে না। আমার মন বলে এই জুতিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতি। বাবা আমি তোমাকে বলি, এই জুতিটা কিন্তু অপবিত্র অবস্থায় তোমার থেকে তোমার ওয়াইফের গর্ভে ট্রান্সফার হবে না। সুতরাং তুমি যখন তোমার বিবির সাথে একান্তে সাক্ষাতে যাবা, তখন তুমি পবিত্র অবস্থায় পাক হয়ে পবিত্র অবস্থায় তুমি তোমার বিবির সাক্ষাতে যাবা। কারণ ওই যে তোমার কপালের মধ্যে জুতিটা দেখতে পাইতেছি, ওই জুতিটা একমাত্র পবিত্র অবস্থায় তোমার থেকে তোমার বিবির গর্ভের মধ্যে ট্রান্সফার হবে। সম্মানিত আজের এরকম ভাবে ধারাবাহিক ভাবে আসতেছিল। হযরত আব্দুল্লাহ পর্যন্ত আসলো। আব্দুল্লাহর চেহারা সবাই দেখলেই মনে করত এই আব্দুল্লাহ আমাদের মধ্যে ভিন্ন একজন মানুষ। চেহারায় দেখলে মনে হইতো যেন তার কপালের মধ্যে একটা আলাদা জ্যোতি দেখা যায়, আলাদা একটা জ্যোতি সবাই অনুভব সবাই বুঝতে পারে। তৎকালীন সময়ে কিন্তু অনেক মানুষ ছিল যারা তাওরাত এবং ইনজিলের পণ্ডিত, যারা অনেকেই ছিল। এই তাওরাত এবং ইনজিলের পণ্ডিত যারা ছিল, তারা কিন্তু এই তাওরাতের মধ্যে ইনজিলের মধ্যে আখির পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বর্ণনা পেয়েছে। এখানে বিস্তারিতভাবে উল্লেখ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা সম্পর্কেও বর্ণনা এসেছে, যার কারণে এই যে পণ্ডিতেরা তারা মনে মনে ভাবত যে হয়তোবা আখেরি পয়গম্বরের আগমনের সময় গনিয়ে আসছে। এই আলামতটা আব্দুল্লাহর কপালের মধ্যে পাওয়া যায়। কিতাবের মধ্যে লেখা হয় তৎকালীন সময়ে পূর্ববর্তী আসমানি কিতাবের যে পণ্ডিত যারা ছিল, তাদের মধ্যে একজনের নাম ছিল ওয়ারাকা ইবনে নওফল। এই ওয়ারাকা ইবনে নওফলের একজন কন্যা সন্তান ছিল, যেও বাবার সাথে থেকে থেকে আসমানি কিতাব এইগুলা সেও আয়ত্ত করে ফেলেছিল। যার কারণে ওই আসমানি কিতাবে আখির পয়গম্বরের যে বিবরণ, ওই বিবরণ সে পড়ার পরে তার দিলের ভিতরে আগ্রহ জাগলো যে আমি কোনোভাবে ওই যে সুযোগটা গ্রহণ করতে পারি কিনা, এই সুযোগটা নিতে পারি কিনা। এই জন্য আব্দুল্লাহ যেহেতু প্রতিবেশী ছিলেন, আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে তিনি ওই জিনিসটা তার দিলের ভিতরে কেমন জানি মনে হইতো
যে হয়তোবা যে আব্দুল্লাহর কপালের মধ্যে আলাদা একটা আলু দেখা যায়, এই জুতিটা হয়তোবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতি হইতে পারে। এই জন্য আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন তখন ওই মহিলা মাঝে মধ্যে ডিস্টার্ব করত। আজকে বর্তমান সময়ে দেখবেন যেই পুরুষটা স্মার্ট, যেই যুবকটা দেখতে শুনতে ভালো, সেই যুবককে যদি জিজ্ঞেস করেন ভাই তুমি রাস্তা দিয়ে যখন চলো তোমাকে মেয়েরা কেমন ডিস্টার্ব করে, সেই বলতে পারবে যে সে কতটা ডিস্টার্ব ফিল অনুভব করে। সম্মানিত হাজির, তৎকালীন সময়ে যেহেতু আব্দুল্লাহ ছিলেন সুদর্শন সুঠাম দেহের অধিকারী সুন্দর যুবক, যার আখলাক চরিত্র দেখে সবাই তাকে দিল থেকে মহব্বত করত, ওই মহিলা যখন তাওরাত সম্পর্কে সে জানতে পারলো, জানার পরে সে আব্দুল্লাহকেও মাঝে মধ্যে ডিস্টার্ব করত, তার পথ আটকায়া দাঁড়াইত। আব্দুল্লাহ লাজুক প্রকৃতির মানুষ ছিলেন, রাস্তা দিয়ে হেঁটে যাইতে সময় মাথাটা নিচু দিয়ে তিনি হেঁটে যাইতেন, কোনো পরনারীর দিকে তাকাইতেন না, বরং পাশ কেটে তিনি হেঁটে যাইতেন, চলে যাইতেন। এইরকম ভাবে চলতেছিল। ওইদিকে তার বাবা সাহেবাতুল হাম তো তার আল্লাহ রসুলের যে দাদা আব্দুল মুত্তালিব, সেই আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল, যেই বন্ধুর বাড়ি হচ্ছে মদিনায়, যার নাম হচ্ছে ওয়াহাব, যিনি হচ্ছেন আল্লাহ রসুলের নানা। এই ওয়াহাবের সাথে দুস্তু ছিল। আব্দুল মুত্তালিব ব্যবসায়িক কাজে বিভিন্ন সময় তিনি মদিনার মধ্যে গমন করতেন। মদিনার মধ্যে যখন যাইতেন তখন ওই বন্ধুর বাড়িতে মেহমান হইতেন। বন্ধুর বাড়িতে যখন মেহমান হইতেন তখন তিনি লক্ষ্য করতেন যে বন্ধুর একটি সুন্দর ছোট্ট একটা মেয়ে আছে। ওই মেয়েটা তিনি যে কয়দিন থাকতেন, মেয়েটা এমনভাবে তার সেবা শুশ্রূষা করত, যেমনভাবে তার আপ্যায়ন করত, তার সব দিক খেয়াল রাখত। ওই মেয়েটার আখলাক চরিত্র দেখে তিনি ওই মেয়েটার প্রতি মাইল হয়ে গেলেন। তার মনে মনে জেগে বসল যে আমারও তো একটা আদরের সন্তান আছে, সুন্দর, আমার সন্তানকে কেউ পিছনে ঠেলে দিতে পারবে না, সব দিক দিয়ে সে কামালতের অধিকারী। সুতরাং তিনি একদিন তার বন্ধুর কাছে চেয়ে বসলেন, বন্ধু তোমার মেয়েও ছোট, আমার ছেলেও আব্দুল্লাহ যেও খুব আদরের সন্তান, সেও এখনো ছোট আছে, বন্ধু তুমি আমাকে ওয়াদা দাও যে তোমার এই সন্তানকে আমার পুত্রবধূ হিসেবে আমার ঘরে তুমি পাঠাইবা। বন্ধু ওয়াদা দিয়ে দিলেন। কিতাবের মধ্যে উল্লেখ হয় ওয়াহাবের কাছে আমিনা যখন বড় হইতে লাগলেন, আমিনা যখন বিবাহের বয়সে উপনীত হলেন, বিবাহের বয়সে উপনীত হওয়ার পরে ভালো ভালো ফ্যামিলি থেকে, সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে, টাকাওয়ালা ফ্যামিলি থেকে ওয়াহাবের কাছে আমিনার জন্য সম্বন্ধ আসে, প্রস্তাব আসে, কিন্তু ওয়াহাব রাজি হন না। কারণ ওই যে তিনি তার বন্ধুকে কথা দিয়েছিলেন বন্ধুর সন্তানের সাথে তার কন্যাকে বিয়ে দিবেন। কারণ তৎকালীন সময়ে এমনকি আমাদেরও কিছু কাল আগ পর্যন্ত কেউ যদি কাকে ওয়াদা দিত তাহলে এই ওয়াদা রক্ষা করত। যদিও আমাদের সমাজের মধ্যে ওয়াদার বরখেলাপি করা হয়, একজন আরেকজনের সাথে যদি ওয়াদা দেয় এই ওয়াদা কিন্তু রক্ষা করে না। এমনকি বিশেষ মানুষের সাথে ওয়াদা করলে, উলামায়ে কেরামদের সাথে ওয়াদা করলে অনেক সময় কিন্তু সাধারণ মানুষের ওয়াদা রক্ষা করে না। এইরকম হয় কি হয় না? হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের নিদর্শন হলো তিনটা। এর মধ্যে একটা হচ্ছে ইযা ওয়াদা আখলাফা, যদি কেউ কারোর সাথে ওয়াদা করে তাহলে ওই ওয়াদার বরখেলাপি করে, এটা হলো মুনাফিকের আলামত। আমাদের অবস্থা এইরকম বর্তমানে অবস্থা, আমাদের অধিকাংশ দেখা যায় আমরা ওয়াদা করি কিন্তু ওয়াদা আমরা ঠিক রাখি না। এজন্য দোস্ত, আপনি আমি যেহেতু মুসলমান, আপনি আমি ইমানদার, শেষ নবীর উম্মত, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন ওয়াদা খেলাফি হলো মুনাফিকের আলামত। এজন্য আমরা যদি জীবনে কারোর সাথে যদি কখনো ওয়াদা করি তাহলে জীবন যে হলে ওয়াদা রক্ষা করার চেষ্টা করব, তো ইনশাআল্লাহ ওয়াদার বরখেলাপি করব না। তৎকালীন সময়ে কিন্তু ওয়াদা রক্ষা করার দাম ছিল। এই জন্য ওয়াহাব তার মেয়ের জন্য সুন্দর সুন্দর ভালো ভালো ফ্যামিলি থেকে মেয়ের জন্য প্রস্তাব আসে, কিন্তু রাজি হয় না, কারণ বন্ধুকে ওয়াদা দিয়ে দিয়েছেন। এক পর্যায়ে
বন্ধু যখন তার সন্তান আব্দুল্লাহকে সাথে নিয়ে ওয়াহাবের বাড়ির মধ্যে গেলেন, ওইখানেই তাদের মধ্যে বিবাহ সম্পন্ন হয়ে যায়। বিবাহ সম্পন্ন হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার পুত্রবধূকে সাথে নিয়ে সন্তান সহ বাড়ির মধ্যে আসেন। যেই সময়টাতে তাদের বিবাহ সম্পন্ন হয়, ওই সময়টা ছিল এমন একটা সময় যেই সময়টাতে মক্কার চতুর্দিকে দুর্ভিক্ষ ছড়িয়ে গিয়েছিল। আমাদের মুরব্বীরা বলতেন, আমরা মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে আমাদের দেশেও কোনো একটা সময় দুর্ভিক্ষ ছিল, যেই দুর্ভিক্ষের সময় মানুষ পেট ভরে খাবে তুদের কথা, জীবন ধারণ করা পর্যন্ত, মানুষের প্রাণ বাঁচানো পর্যন্ত মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। এত দূর যেতে হবে না। আমিও আমার লাইফে এরকম দেখেছি। এই যে করোনার সময়ে যে জিনিসপত্রের যে দাম বেড়েছিল, পেঁয়াজের দাম বেড়েছিল, এমনও ফ্যামিলি আমি দেখেছি যে 2 বেলা রুটি খেয়ে জীবন ধারণ করতে। সম্মানিত হাজির, তৎকালীন সময়ে চতুর্দিকে দুর্ভিক্ষ ছড়িয়েছিল। এই দুর্ভিক্ষের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার ফ্যামিলি, বাবার ফ্যামিলির মধ্যেও দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এই দুর্ভিক্ষ দেখা দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল্লাহকে তিনি বললেন, আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহকে বললেন, বাবা, ফ্যামিলির মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সমাজের মধ্যে, এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমরা ঠিক মতো খাইতে পারতেছি না, সুতরাং একটু ব্যবসার উদ্দেশ্যে যাও। কোন কোন রেওয়ায়েতের মধ্যে এসেছে যে মদিনার মধ্যে একটু যাও, মদিনা থেকে আমাদের জন্য একটু খেজুর নিয়ে আসো। ওই দিকে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা বিবাহ করে যখন বাড়ির মধ্যে আসলেন, এই বাড়িতে আসার পরে একদিন রাস্তার মধ্যে অদ্ভুত একটা ঘটনা ঘটে, কিতাবের মধ্যে উল্লেখ হয়। ওই যে ওয়ারাকা ইবনে নৌফলের মেয়ে যে আল্লাহ রাসূলের বাবাকে ডিস্টার্ব করতো, ওই ওয়ারাকা ইবনে নৌফলের মেয়ে দেখা গেল আল্লাহ রাসূলের বাবার বিবাহের পরে তিনি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, সে কিন্তু ওই দিন আব্দুল্লাহকে দেখার পরে আর রাস্তা আটকায় দাঁড়াইতেছেন। আব্দুল্লাহ আশ্চর্যান্বিত হয়ে গেলেন, যে মহিলা আমাকে দেখা মাত্রই আমার রাস্তা আটকায় আসে দাঁড়ায় থাকতো, আজকে সে এক সাইডে দাঁড়িয়ে আছে, ব্যাপার কি? আব্দুল্লাহ সাহস করে সামনে আগায়া মহিলাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? তুমি না আমার রাস্তা আটকায়া দাঁড়ায় থাকতা, আমার পথে তুমি বাধা দিতা, আজকে তোমার কি হইল? তোমার কি কোনো সমস্যা হইল নাকি? তখন ওই মহিলা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, একটা সত্যি কথা বলবা, মিথ্যা বলতে পারবা না, লুকাইতে পারবা না। আব্দুল্লাহ, তুমি কি বিয়ে করেছো নাকি? আব্দুল্লাহ বলে, আমি বিয়ে করেছি, এই কথা তো আমি তোমাকে বলি নাই, তোমাকে জানাই নাই, কিভাবে তুমি বুঝলাম? তখন ওই মহিলা তার ওই যে পথ আটকানোর যে গোপন রহস্য, ওই গোপন রহস্য এবার সে প্রকাশ করে দেয়। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তুমি হয়তো বা ভাবতেছো এমনিতে আমি তোমার রাস্তা আটকাইতাম না, না না, পূর্ববর্তী আসমানি কিতাবের ইলম সম্পর্কে আমার ইলম ছিল, ওই কিতাবের মধ্যে তোমার সম্পর্কে, তোমার সন্তান মুহাম্মদ আখেরি নবী সম্পর্কে আমি বিস্তারিত বর্ণনা পড়েছি। আমার মন বলে তোমার কপালের মধ্যে একটা নূর আমি দেখতে পাই, যেই নূরটা ঝলমল করে, যেই জ্যোতিটা ঝলমল করে, আমার মন বলে এই নূরটা, এই জ্যোতিটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যোতি। এজন্য আমি চেষ্টা করতাম যে বৈধভাবে যদিও না পারি, অবৈধভাবে হলেও যেন তোমার সাথে মিলামেশা করে, তোমার ওই যে কপালের যে নূরটা আছে, তোমার ওশের যে ওই জ্যোতিটা আছে, ওই জ্যোতিটা যেন আমার রেহেমের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। আমি এই সৌভাগ্যটা লাভ করতে চাই যে আমার গর্ভ থেকে আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করুক। কিন্তু আব্দুল্লাহ, আজকে তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলা, আমি তোমার কপালের মধ্যে ওই যে আগে যে জ্যোতিটা দেখতে পাইতাম, ওই জ্যোতিটা আজকে দেখতে পাই না। এজন্য আমার মন বলতেছে, আব্দুল্লাহ, তুমি হয়তো বা বিবাহ করেছো, যার কারণে তোমার বিবির সাথে একান্ত সাক্ষাৎ করার কারণে তোমার ওই কপালের যে জ্যোতিটা আছে, ওই জ্যোতিটা তোমার থেকে ট্রান্সফার হয়ে তোমার বিবির গর্ভের মধ্যে, রেহেমের মধ্যে চলে গেছে।
হযরত আব্দুল্লাহ বলেন, হ্যাঁ আমি বিয়ে করেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে পেটের মধ্যে রেখে, গর্ভের মধ্যে রেখে, কিতাবের মধ্যে উল্লেখ হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তখন 6 মাসের গর্ভবতী। 6 মাস আল্লাহ রাসূলের বয়স মাতৃগর্ভে 6 মাস ছিল। ওই সময় দুর্ভিক্ষ আসার কারণে আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহকে মদিনার মধ্যে প্রেরণ করলেন। কোনো রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায় সিরিয়ার মধ্যে পাঠান ব্যবসার জন্য। আব্দুল্লাহ সিরিয়ার মধ্যে যান, ব্যবসা করে যখন প্রত্যাবর্তন করবেন, মদিনার মধ্যে আসার পরে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়ে। তার যে সাথীবর্গ যারা ছিল, যারা একসাথে ব্যবসার মধ্যে গিয়েছিলেন, সবাই আব্দুল্লাহকে এই অসুস্থ অবস্থায় মদিনার মধ্যে তার আত্মীয়ের এক বাড়ির মধ্যে রেখে তারা সবাই মক্কার মধ্যে আসে। মক্কার মধ্যে আসার পরে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে খবর দেয় যে আপনার সন্তান আব্দুল্লাহ মক্কার মধ্যে আসার পরে অসুস্থ হয়ে পড়ে। আব্দুল্লাহ তিনি তার সন্তানকে দেখার জন্য মক্কার মধ্যে গমন করেন। মক্কার মধ্যে যাওয়ার পরে তিনি খবর পান, জানতে পান যে তিনি আসার কয়েকদিন আগে আব্দুল্লাহ অসুস্থ হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। সম্মানিত হাজির, এজন্য উলামায়ে কেরাম বলেন যে দুনিয়ার মধ্যে যত সমস্ত সন্তান এই দুনিয়ার মধ্যে আগমন করেছে ইয়েতিম অবস্থায়, এই ইয়েতিমদের সর্দার হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি তার জন্মের আগেই যখন তিনি তার মাতৃগর্ভে 6 মাস বয়সী বাচ্চা ছিলেন, তখন তার মা বাবাকে হারান। আর ইয়েতিম কাকে বলা হয়? ইয়েতিম বলা হয় ওই সন্তানকে যেই সন্তান নাবালক অবস্থায় তার বাবাকে হারায়। আর আমরা তো মনে করি, আমরা অনেকে আবেগে বলি যে আমরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, বাবা মারা গেছেন, আমরা অনেকেই বলি সমাজের মধ্যে প্রসিদ্ধ যে আমি এতিম হয়ে গেলাম, এতিম বলা হয়। অথচ কিতাবের ভাষায় ওই লোকটাকে, ওই বাচ্চাটাকে এতিম বলা হয় যার বাবা, সে নাবালক অবস্থায় যার বাবা মারা যায়, অর্থাৎ বয়সে উপনীত হতে পারে নাই। প্রাপ্তবয়সে উপনীত হওয়ার আগে যার বাবা মারা যায় তাকে কি বলা হয়? ইয়েতিম বলা হয়। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এইদিকে আব্দুল মুত্তালিব তার এই যে আদরের সন্তান আব্দুল্লাহর বিবি, আদরের সন্তানের বউ কতটুকু আদরের হতে পারে? আমরা যে আমাদের সন্তানদেরকে বিয়ে করাইছি, যেই সন্তানটা আমার মহব্বতের সন্তান, আদরের সন্তান, এই সন্তানের বউকেও কিন্তু আমরা, পুত্রবধূকেও কিন্তু সন্তানের মতো মহব্বত করি, ভালোবাসি, ঠিক না? হযরত আব্দুল মুত্তালিব তিনিও তার ওই পুত্রবধূকে খুব মহব্বত করতেন। কেন বা মহব্বত করবেন না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের আচরণ ছিল সুন্দর, শ্বশুরের প্রতি ছিলেন যত্নবান, তার চলাফেরাও ছিল অতুলনীয়। কিতাবের মধ্যে লেখা হয় আব্দুল্লাহ যখন দেখতে পেলেন তার পুত্রবধূ আমেনা সন্তান প্রসবের সময় একদম নিকটবর্তী হয়ে যাচ্ছে, এমন সময় তার একজন দাসী ছিল যার নাম কিতাবের মধ্যে লেখা হয় উম্মে আয়মান। এই উম্মে আয়মানকে সেবা শুশ্রূষার জন্য পুত্রবধূর খেদমতে তিনি নিয়োজিত করে দেন। হযরত উম্মে আয়মান তিনি বলেন যে আমি যতদিন আমিনার সেবার জন্য নিয়োজিত ছিলাম, আমি অনেক সময় চাইতাম আমিনাকে সাহায্য সহযোগিতা করার জন্য, কিন্তু আমিনা কখনো আমার কাছ থেকে খেদমত নিতেন না, বরং তিনি তার নিজের কর্ম তিনি নিজেই করে নিতেন। কারণ আমিনা তো সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মেয়ে না, যিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, আখেরি পয়গম্বরের মা, তার চরিত্রটা হবে আলাদা, তার চলাফেরাটা তৈরি হবে আলাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যখন একদম সময়টা নিকটবর্তী হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমন কিছু আকস্মিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ঘটায় দিলেন, যেই ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার সমস্ত রাজা বাদশাদেরকে এই জিনিসটা, এই মেসেজটা দিয়ে দিলেন যে আর কোনো কাল দেরি নয়, অল্প কিছুদিনের ভিতরে আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করবেন। এই জন্য সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই দুনিয়ার বুকে আগমন করবেন, তখন দুনিয়ার যে বড় বড় যে প্রাসাদগুলো আছে, পারস্য সম্রাট, রোম সম্রাট, এগুলার মধ্যে আলাদা কিছু ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইয়াছিলেন। এর মধ্যে পারস্য সম্রাটের যে বড় বড় যে গম্বুজগুলা ছিল, তার রাজপ্রাসাদের গম্বুজগুলা, ওই গম্বুজগুলা ভূমিকম্প এসে ভেঙে তছনছ হয়ে যায়। তৎকালীন সময়ে একজন বড় পাদ্রী ছিল, যে পাদ্রী সেও ওই রাত্রিতে সে স্বপ্নে দেখে যে একজন মানুষ একদল উট দিয়ে, উটের সাহায্যে ঘোড়ার পালকে তাড়ায়া তাড়ায়া দৌড়াইয়া নিয়ে একটা সমুদ্রের মধ্যে ফালাইতেছে। ওই লোকটাও সে স্বপ্ন যুগে এই আকস্মিক স্বপ্ন দেখার পরে, বিস্ময়কর স্বপ্ন দেখার পরে সেও আশ্চর্যান্বিত হয়ে গেল। মাথার মধ্যে, কপালের মধ্যে চিন্তার বাজ, কি ব্যাপার, এমন একটা স্বপ্ন দেখলাম, ভয়ঙ্কর স্বপ্ন। এই স্বপ্ন তো আমি এর আগে কখনো দেখি নাই, একটা ভয়ঙ্কর একটা স্বপ্ন। সম্মানিত হাজির, শুধু তাই নয়, পারস্যের মধ্যে একটা অগ্নিকুণ্ড ছিল, যে অগ্নিকুণ্ড হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল, হাজার বছর থেকে প্রজ্বলিত ছিল। মুহূর্তের মধ্যে, এক সেকেন্ডের জন্য কোনো সময়ও নিবে না এই আগুনটা। এই অগ্নিকুণ্ড দেখা গেল আল্লাহ রসুলের যেই রাত্রিতে জন্মগ্রহণ হবে, ওই রাত্রিতে অটোমেটিকলি ওই আগুনটা নিবে গেল। সুবহানাল্লাহ। শ্বেত সাগরের পানি, যেই পানি মুহূর্তের জন্যই পানি নিচে নামে নাই সাগরের, ওই নদীর পানিটাও দেখা গেল, ওই সাগরের পানিটাও দেখা গেল মুহূর্তের মধ্যে শুকায় গেল। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে এমন একটা সময়ে আগমন করেন, যেই সময়টা পুরোপুরি অন্ধকারও ছিল না, আবার পুরোপুরি কিও ছিল না, দিনও ছিল না, পরিষ্কারও ছিল না। অর্থাৎ ভোর বেলায়, ভোর মুহূর্তে, ভোরের সময়, তুলে ফজরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আগমন করেন। কারণ সম্পর্কে কিতাবের মধ্যে উল্লেখ হয় যে এই যে রাত্রি আছে, এই রাত্রি আল্লাহ রাসূলের কাছে ফরিয়াদ করেছিল, দিনও আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিল। কি ফরিয়াদ করেছিল? রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মাওলায়ে কারীম, আপনি যেহেতু আপনার হাবিবকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন, আমি রাত্রি চাই, আমি রাত্রির মধ্যে যেন, এই অন্ধকারের মধ্যে যেন আপনার হাবিবকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়। আমি এই সৌভাগ্যটা আমি নিতে চাই, এই সৌভাগ্যটা লাভ করতে চাই। দিনও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, আপনি যেহেতু আপনার প্রিয় হাবিবকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন, আমি দিনও চাই, আমি দিনের বেলায় যেন আপনার হাবিব যেন এই দুনিয়ার মধ্যে আগমন হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকে খুশি করতে গিয়ে, আবার দিনকেও খুশি করতে গিয়ে এমন একটা সময়ে তার প্রিয় হাবিবকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেন, যেই সময়টা না ছিল অন্ধকার, আর না ছিল পুরোপুরি পরিষ্কার। অর্থাৎ পুরো ফজরের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। আল্লাহর হাবিবের মা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুহূর্তে দুনিয়ার বুকে আগমন করবেন, এমন সময় আমি আমার ঘর থেকে তাকায় দেখলাম যে আকাশের মধ্যে যত তারকারাজিগুলো আছে, ওই তারকারাজিগুলো যেন আমিনার ঘরের দিকে একদম ঝুঁকে পড়েছে। আকাশের যে চাঁদ খণ্ডটা আছে, ওই চাঁদ খণ্ডটা যেন আমিনার ঘরের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ রসুলের জন্মগ্রহণের সময় ওই যে দাত্রী যারা ছিল উপস্থিত, ওই দাত্রীগুলা তারা যখন এই অবস্থা পর্যবেক্ষণ করলো, এই অবস্থা লক্ষ্য করলো, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। সবাই মনে মনে ভাবতেছে, হয়তোবা আকাশের যে তারকারাজিগুলা আছে, ওই তারকারাজিগুলা আমিনার ঘরের মধ্যে আকাশ থেকে খসে খসে পড়ে পড়ে আমিনার ঘরের মধ্যে প্রবেশ করতেছে। এই জন্য তারা দেখার জন্য তারা দৌড় দিয়ে আমিনার ঘর থেকে বাইরে হয়। দরজার সামনে দাঁড়ায়া
আকাশের দিকে তাকায় দেখে আকাশের যেই সমস্ত তারকাগুলা আছে ওই তারকাগুলা সবগুলাই ঝুঁকে ঝুঁকে আমিনার ঘরের মধ্যে একনিষ্ঠভাবে আলো প্রদান করতেছে। ওই রকম ভাবে তারা এর মধ্যে তারা লিপ্ত আছে, ওই দিকে তাদের খেয়াল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। তার মাতৃগর্ভ থেকে তিনি স্বাভাবিক অবস্থায় এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। এই জন্য উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেন যে আল্লাহ রাব্বুল আলামিন জন্মের সময়, তার প্রিয় হাবিবের জন্মের সময় এই জিনিসটা লক্ষ্য রেখেছেন যে দাত্রীও যেন আল্লাহ রসুলের মার শরমগাহ যেন তারা দেখতে না পায়। যদিও আমরা আমাদের সমাজের মধ্যে মা বোনেরা যারা সন্তান প্রসব করে, দাত্রীরা অনেক সময় ঘরের মধ্যে অবস্থান করে, অনেক সময় এই যে বেপরদা হয়ে যায়, এই অবস্থায় তো হুঁশ থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এমন অবস্থায় এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন যে অবস্থায় কেউ দেখে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার ইজ্জত সম্ভ্রম সবগুলোকেই হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই কিন্তু এই মাসের কোনো এক বছরে, এই মাসের কোনো এক দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। এই জন্য এই মাসে আমাদেরও উচিত হলো আখেরি নবীর উম্মত হিসাবে আল্লাহ রসুলের পদাঙ্ক অনুসরণ করা। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। এ থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি এইগুলো নিয়েও আলোচনা করব। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই যে আলোচনা করলাম এই আলোচনা থেকে ইস্তেফাদা গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল